আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসি কিন্তু সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে আউটসাইড অফ ডিবক্স থেকে অসাধারণ একটি গোল করেন, যা 2022 কাতার বিশ্বকাপে যে লিওনেল মেসি গোল করেছিলেন মেক্সিকোর বিপক্ষে তার অনুরূপ। আমরা যদি এই গোলটা দেখি, আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির গোলটা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এইখানে কিন্তু সার্জিও বুস্কেটস এবং এখানে লিওনেল মেসি। সার্জিও বুস্কেটস হালকাভাবে কিন্তু লিওনেল মেসিকে বলটা পাস করবে, কিন্তু লিওনেল মেসি কি করবেন, অসাধারণভাবে কিন্তু বলটা আউটসাইড অফ ডিবক্স থেকে একদম গোল পোস্টে কিক করবেন, যার কারণে প্রতিপক্ষের যে গোলকিপার আছে সে কিন্তু পরাস্ত হয়ে যাবে। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখেন সার্জিও বুস্কেটস লিওনেল মেসিকে পাস করলেন, আর লিওনেল মেসির যে ফার্স্ট টাচ ছিল একটু জোরেই তিনি বলটা টাচ করেছিলেন, যার কারণে কিন্তু একদম ডিবক্সের সামনে এসে বলটা পড়ে এবং লিওনেল মেসি এইখান থেকে জোরালো একটা মাটি কামড়ে একটা শট করেন, যার কারণে প্রতিপক্ষের যে গোলকিপার সে কিন্তু পরাস্ত হয়ে যায়। দেখেন ক্লিপটি, অসাধারণ শট এবং অসাধারণ কিন্তু গোল। লিওনেল মেসি যখন বলটা রিসিভ করলেন তখনই তার ইন্টেনশন ছিল যে তিনি বলটি কিক করবেন, যার কারণে কিন্তু লুইস সুয়ারেজকে বলটা পাস করেননি, বা একদম লেফট উইংয়ে যে খেলে তাকে কিন্তু বলটা পাস করেনি, বা এই খেলোয়াড়টাকে কিন্তু পাস করেনি, বা ব্যাগে যে খেলোয়াড়টা রয়েছে তাকে কিন্তু বলটি পাস করেনি, যার কারণে লিওনেল মেসি কিন্তু অসাধারণ একটা কিক নিয়েছেন এবং গোলকিপার কিন্তু পরাস্ত হয়ে গেছে। দেখেন এইখানে গোলকিপারের যে পজিশন একদম 100% কিন্তু সলিড এবং 100% ঠিক জায়গায় কিন্তু তিনি রয়েছেন। তবুও কিন্তু লিওনেল মেসির জোরালো শটের কারণে প্রতিপক্ষের গোলকিপার কিন্তু পরাস্ত হয়ে যায় এবং লিওনেল মেসির ইন্টার মায়ামি কিন্তু ম্যাচে ফিরে আসে। 2022 কাতার বিশ্বকাপে লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে আউটসাইড অফ ডিবক্স থেকে যে গোলটি করেছিলেন সেটা নিয়ে একটু কথা বলবো। দেখেন এইখানে কিন্তু অ্যানহেল ডি মারিয়ার পায়ে বল, এবং অ্যানহেল ডি মারিয়া কী করবেন, একদম স্ট্রেট লিওনেল মেসিকে বলটা পাস করে দিবেন, আর লিওনেল মেসি এইখান থেকে একদম গোলকিপার অছোয়াকে কিন্তু কিক করে পরাজিত করবেন। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখেন লিওনেল মেসি বলটা রিসিভ করলেন, রিসিভ করার সাথে সাথেই কিন্তু দেখেন বুলেট কিন্তু একটা শট দিয়েছেন, দারুণ একটা শট দিয়েছেন। এখানে কিন্তু একজন ডিফেন্ডার ছিল, তিনি কিন্তু রক্ষা করতে পারেননি, এবং সামনেও কিন্তু দুইজন ডিফেন্ডার ছিল। তবুও কিন্তু এই জটলার মধ্য দিয়েই লিওনেল মেসি জোরালো একটা শট করেছেন। দেখেন গোলকিপারের পজিশনটা যদি দেখি, একদম অ্যাকুরেট জায়গায় কিন্তু গোলকিপার অসোয়াও কিন্তু রয়েছে। তবুও কিন্তু এই যে 1-1.5 ফুট যে জায়গা ছিল, এই জায়গার মধ্য দিয়েই লিওনেল মেসি বলটা ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু অছোয়া বলটা রিসিভ করতে পারেনি বা ধরতে পারেনি। আমরা যদি ক্লিপটি পুরোপুরিভাবে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখেন কিক করলেন এবং গোল। দেখেন অসাধারণভাবে কিন্তু গোলটা কিন্তু পরিণত হয়ে গেল। এই গোলটার পর লিওনেল মেসির এক্সপ্রেশনই বলে দেয় তিনি কতটা ক্ষুধার্ত ছিল, কারণ এর আগে 2022 কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে কিন্তু 2-1 গোলে হেরে যায়, যার কারণে কিন্তু বিশ্বকাপ প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল লিওনেল মেসির, এবং মেক্সিকোর বিরুদ্ধে কিন্তু অসাধারণ একটি গোল করে পুরো টিমকে বুস্ট করে 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে কিন্তু হারিয়ে তিনি ট্রফিটা ছিনিয়ে নেন। এটাই হচ্ছে লিওনেল মেসি এবং এটাই হচ্ছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। লিওনেল মেসির এই দুইটা গোলের মধ্যে কোন গোলটি আপনার বেস্ট বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।